নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লগ্নভিত্তিক পূর্বজন্মের মেগা সিরিজের আগের পর্বে আমরা রাজকীয় সিংহ লগ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো চক্রের ষষ্ঠ লগ্ন অর্থাৎ বুদ্ধির প্রতীক, নিয়মানুবর্তিতার প্রতীক এবং রাশিচক্রের সবচেয়ে গোছানো লগ্ন কন্যা লগ্ন নিয়ে। আপনার যদি কন্যা লগ্ন হয়ে থাকে তবে একটা কথা শুরুতেই মিলিয়ে নিন, আপনি চারপাশের মানুষ বা পরিবার বা অফিসের সব কাজ একেবারে নিখুঁত গুছিয়ে রাখতে ভালোবাসেন, কিন্তু আপনার জীবনে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষের ভিড় থাকে। কেন আপনি মানুষের জন্য নিজের জান লড়িয়ে দেওয়ার পরও দিন শেষে আপনাকে শুনতে হয় যে আপনি কারোর জন্য কিছুই করেননি? কেন আপনার মন সব সময় এক অজানা দুশ্চিন্তা ও মানসিক চাপে ভোগে? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কন্যা লগ্নের এমন কিছু আধ্যাত্মিক এবং পূর্বজন্মের গোপন হিসাব খোলসা করব, যা শুনলে আপনি নিজের জীবনের সমস্ত না মেলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার আত্মার আসল মিশন আপনার সামনে আসতে চলেছে। প্রথমেই আসি রাশি বনাম লগ্নের একটা ভুল ধারণা ভাঙা। কন্যা লগ্নের রহস্যে যাওয়ার আগেই আমাদের সেই পরম জ্যোতিষ সত্যটি বুঝতে হবে, যা নিয়ে দর্শকরা প্রায় ভুল করেন। অনেকেই মনে করেন কন্যা রাশি আর কন্যা লগ্ন একই বিষয়, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই দুটোর আধ্যাত্মিক পার্থক্য বিশাল। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। আপনার রাশি নির্ধারিত হয় চন্দ্রের অবস্থান দেখে। চন্দ্র হলো আমাদের মন ও অবচেতন জগৎ, অর্থাৎ পূর্বজন্মে আপনার মন কি অপূর্ণ ইচ্ছে রেখে এসেছিল তা দেখায় রাশি। কিন্তু লগ্ন নির্ধারিত হয় আপনার জন্মের সময় পূর্ব আকাশে কোন রাশি উদিত ছিল তার উপর। লগ্ন হলো আপনার শরীর, বাস্তব রূপ এবং এই জন্মের কর্মক্ষেত্র, অর্থাৎ পূর্বজন্মে আপনার আত্মা কোন বাস্তব লক্ষ্য বা দায়িত্ব অসমাপ্ত রেখে এসেছিল তা পূরণ করতে আত্মা এই জন্মে যে শরীর ধারণ করেছে সেটাই হলো লগ্ন। তাহলে এই কন্যা লগ্ন আসলে কি? কালপুরুষ চক্রের ষষ্ঠ লগ্ন হলো কন্যা, যার অধিপতি হলো স্বয়ং বুদ্ধির কারক গ্রহ বুধ। অনেকেই ভাবেন কন্যা লগ্ন মানেই সে খুব খিটখিটে, সন্দেহবাতিক এবং খুঁতখুঁতে। এটি অত্যন্ত ভুল একটি ধারণা। কন্যা লগ্ন হলো আসলে সমাজের বা পরিবারের একজন ম্যানেজার বা অডিটর। এদের কাজ হলো এলোমেলো জিনিসকে গুছিয়ে দেওয়া, ভাঙা জিনিসকে মেরামত করা। এরা প্রচন্ড বাস্তববাদী, এদের পর্যবেক্ষণ ক্ষমতা মারাত্মক তীব্র হয়। এরা আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে এবং যুক্তি দিয়ে জীবনকে বিচার করে। এবার আসবো পূর্বজন্মের রহস্য। আপনি কে ছিলেন পূর্বজন্মে? তাহলে পূর্বজন্মের কোন অসমাপ্ত মিশন নিয়ে আত্মা এই কন্যা লগ্নে জন্ম নেয়? জ্যোতিষশাস্ত্রের আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী কন্যা লগ্নের আত্মারা পূর্বজন্মে সাধারণ কোনো জীবন কাটাননি। অসমাপ্ত সামাজিক বা পারিবারিক দায়িত্ব। পূর্বজন্মে এই আত্মারা হয়তো কোনো বড় পরিবার, সমাজ বা রাজ্যের হিসাব নিকাশ, সেবা বা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, কিন্তু কোনো আকস্মিক কারণে বা মাঝপথে ওনারা সেই বড় দায়িত্ব সম্পূর্ণ করতে পারেননি। ওনাদের মনে হয়েছিল, ইস, আমি যদি আরেকটু সময় পেতাম তবে সবটা নিখুঁত করে গুছিয়ে দিয়ে যেতে পারতাম। কর্মক্ষেত্রে ধোঁকা বা হিসেবের গরমিল। পূর্বজন্মে এরা হয়তো কোনো বড় খাজাঞ্চি, লেখক বা হিসাব রক্ষক ছিলেন, যেখানে ওনাদের সততা থাকা সত্ত্বেও ওনাদের উপর মিথ্যে চুরির বা হিসাব গরমিলের অপবাদ দেওয়া হয়েছিল। সেই অসমাপ্ত হিসাব এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার তীব্র জেদ আত্মা অবচেতন মনে বহন করে এনেছে। তাই এই জন্মে কন্যা লগ্নের আত্মারা জন্ম থেকেই সমস্ত বিষয়ের হিসাব মেলাতে চায়। এদের আত্মা জানে যে এরা একই পৃথিবীতে কোনো না কোনো বড় দায়িত্ব বা ঋণ শোধ করতে এসেছে। কন্যা লগ্নের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা নিয়ে আলোচনা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনার কন্যা লগ্ন হয় তবে মিলিয়ে দেখুন তো এই 3টি অদ্ভুত অলৌকিক ক্ষমতা আপনার মধ্যে আছে কিনা। লক্ষণ 1, ভুল বা ত্রুটি ধরার এক্স-রে দৃষ্টি, দ্য পাওয়ার অফ ডিটেকশন। আপনার সামনে কোনো মানুষ যতই ভালো সাজুক না কেন, ফাইলে যতই নিখুঁত কাজ করা হোক, আপনার চোখ সেখানে লুকিয়ে থাকা ছোট ছোট ভুল বা জালিয়াতি 1 সেকেন্ডে ধরে ফেলবে। কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারে না। লক্ষণ নাম্বার 2, জিনিসপত্র গুছিয়ে রাখার নেশা। আপনার ঘরের আলমারি, অফিসের টেবিল বা ফোনের ফোল্ডারগুলো খুব গোছানো থাকে, কিন্তু কোনো জিনিস অগোছালো বা নোংরা থাকলে আপনার মাথায় মারাত্মক অস্বস্তি শুরু হয়। আপনি নিজে হাত দিয়ে না গোছানো পর্যন্ত শান্তি পান না।
লক্ষণ নাম্বার 3, অতিরিক্ত চিন্তা ও ওভার থিঙ্কিং। একটা ছোট্ট সমস্যা হলো, সাধারণ মানুষ যেখানে ছেড়ে দেয়, কন্যা লগ্নের মানুষেরা তার ভূত ভবিষ্যৎ নিয়ে মাথার মধ্যে হাজারটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলে। এদের মস্তিষ্ক 24 ঘন্টা সচল থাকে। এরা ঘুমানোর সময়ও মাথার মধ্যে হিসেব মেলাতে থাকে। বাস্তব জীবনের একটা কেস স্টাডি বা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার জ্যোতিষ জীবনের একটা কেস স্টাডি, মানে আমার কাছে এসেছিল, যা শুনলে আপনারা কন্যা লগ্নের আসল ক্ষমতাটা বুঝতে পারবেন। কিছুদিন আগে আমার চেম্বারে একজন ভদ্র মহিলা এসেছিলেন, মাঝ বয়সী। উনি ওনার শ্বশুর বাড়ির এক যৌথ বড় পরিবারের মেজ বউ, ঠিক আছে। উনি এসে কাঁদতে কাঁদতে বললেন, বিয়ের পর থেকে আমি এই সংসারের শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ সবার জন্য নিয়মিত খেটে সব কিছু গুছিয়ে রাখি। কার কখন ওষুধ লাগবে, কার কখন খাওয়া লাগবে, সব আমার নখদর্পণে। কিন্তু হুট করে কোনো একটা ছোট্ট ভুল হলে পরিবারের সবাই উল্টে আমাকেই বকাঝকা করে। কেউ আমার ত্যাগের দাম দেয় না। আমি ওনার চার্ট দেখে ওনাকে শান্ত করে বলেছিলাম, আপনার কন্যা লগ্ন, আপনার আত্মা এই জন্মে এসেছেই সেবা করতে এবং পূর্বজন্মের পারিবারিক ঋণ শোধ করতে। আপনি চারপাশের মানুষের থেকে অকৃতজ্ঞতাই পাবেন, কারণ প্রকৃতি আপনার পরীক্ষা নিচ্ছে। আমি ওনাকে কোনো পাথর বা মাদুলি দিইনি, শুধু ওনার মানসিক দৃষ্টিভঙ্গি বদলানোর পরামর্শ দিয়েছিলাম, কারণ বুধের একটি বিশেষ ঘরোয়া প্রতিকারও দিয়েছিলাম। আজ ওনার সেই সেবামূলক মানসিকতা এবং নিখুঁত পরিচালনার জন্যই ওনার দেওর থেকে ননদ ওনাকে মায়ের মতো সম্মান করতে বাধ্য হয়েছে। আসলেই কন্যা লগ্নের মানুষেরা শুরুতে অবহেলিত হলেও ওনাদের ছাড়া সমাজ বা পরিবার এক কদমও এগোতে পারে না। আসবো কন্যা লগ্নের 4টি মূল স্তম্ভ। প্রেম এবং বৈবাহিক জীবন, অর্থাৎ লাভ অ্যান্ড ম্যারেড লাইফ। প্রেমে কন্যা লগ্নের মানুষরা অত্যন্ত বাস্তববাদী এবং যত্নশীল হন। এরা সিনেমার মতো কাল্পনিক প্রেমে বিশ্বাস করেন না, বরং পার্টনারের বাস্তব প্রয়োজনে পাশে দাঁড়ানোকে প্রকৃত ভালোবাসা মনে করেন। কিন্তু এদের প্রধান সমস্যা হলো, এরা পার্টনারের ছোট্ট ছোট্ট ভুল বা খামতি নিয়ে অতিরিক্ত সমালোচনা বা ক্রিটিসিজম করেন। এদের সপ্তম ভাব মীন রাশি হয়। এদের জীবনসঙ্গী অত্যন্ত ইমোশনালি চঞ্চল, আধ্যাত্মিক বা অগোছালো স্বভাবের হন। এই বিপরীত স্বভাবের কারণে সংসারে সারাক্ষণ তুমি কেন এত অগোছালো আর তুমি কেন এত খুঁতখুঁতে, এই নিয়ে ইগোর লড়াই ও মানসিক দূরত্ব তৈরি হয়। বাস্তব জীবনের একটা গল্প বলি। আমার কাছে আসা এক দম্পতির কথা মনে পড়ছে। স্বামী ছিলেন কন্যা লগ্নের আর স্ত্রী ছিলেন মীন রাশি। স্বামী খুব নিয়মানুবর্তী, ঠিক সময় অফিস যাবেন, ঠিক সময় খাবার খাবেন, ঠিক সময় ঘুমোবেন। আর স্ত্রী ছিলেন খেয়ালি মনের, কখনো দেরিতে ঘুম থেকে উঠছেন, তো কখনো ঘর অগোছালো করে রাখছেন, কখনো অসময়ে খাবার খাচ্ছেন, তো কখনো অসময়ে ঘুরতে যাচ্ছেন। স্বামী রোজ ওনাকে খুঁত ধরতেন, যার ফলে ওনাদের পরিস্থিতি ডিভোর্স পর্যন্ত প্রায় চলে গিয়েছিল। আমি ওনাকে বুঝিয়েছিলাম যে কন্যা লগ্নের মানুষেরা ভালোবাসার মানুষকেও সংশোধন করতে গিয়ে শাসকের মতো আচরণ শুরু করে। পার্টনারকে রোবট বানানোর চেষ্টা করবেন না। মানুষ মাত্রই ভুল বা খামতি থাকবে, এটা আমরা জানি, সেটাকে মেনে নিতে শিখুন। অতিরিক্ত খুঁত ধরা বন্ধ করলে আপনার চেয়ে যত্নশীল জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। এবার আসবো আর্থিক স্টেবিলিটি ও কেরিয়ার, ফিনান্স ও কেরিয়ার নিয়ে। আর্থিক দিক থেকে এরা অত্যন্ত হিসেবি ও বুদ্ধিমান হয়। এরা বাজে খরচ একদম পছন্দ করেন না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা খুব মেধাবী, গণিতে ও বিজ্ঞানে পারদর্শী এবং গভীর বিশ্লেষক হয়। এদের জন্য এমন পেশা সেরা যেখানে বুদ্ধি, ডেটা বা হিসেব বা গবেষণার কাজ জড়িত। এরা কর্পোরেট, রাজনীতি বা চতুর ব্যবসা নিজেদের বুদ্ধির জোরে খুব ভালো পরিচালনা করতে পারেন। আমার এক ক্লায়েন্ট ছিলেন যিনি একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন। ওনার কন্যা লগ্ন। ওনার কোম্পানি যখন মারাত্মক আর্থিক ডেফিসিট বা সংকটে পড়েছিল এবং অডিটে বড় বড় জালিয়াতি ধরা পড়ে, তখন এই ভদ্রলোক ওনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে 3 মাসের মধ্যে ওই কোম্পানির সমস্ত লস রিকভার করে পুরো ব্যালেন্স শিট ক্লিন করে দিয়েছিলেন। কন্যা লগ্ন যেখানেই থাকে সেখানকার সমস্ত ভাঙাচোরা আর্থিক ব্যবস্থা ঠিক হয়ে যায়। এবার আসবো কেরিয়ার পরামর্শ। কন্যা লগ্নের ছাত্রছাত্রী ও যুবকদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট অর্থাৎ সিএ, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডাটা অ্যানালিস্ট, আইটি সেক্টর, সফটওয়্যার কোডিং, ওকালতি, ডাক্তারি বা ফার্মেসি, এডিটিং এবং সাংবাদিকতা এবং যে কোনো ধরনের বড় অডিট বা ম্যানেজমেন্টের কাজ সবচেয়ে সেরা এদের জন্য। আপনারা ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্ব বা পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে কাজ করলে বেশি সফল হবেন।
আসবো স্নায়ু স্বাস্থ্য এবং আয়ু সংক্রান্ত আলোচনায়। হেলথ অ্যান্ড লংজিভিটি। কন্যা লগ্ন কালপুরুষ চক্রের ষষ্ঠ ভাব, অর্থাৎ রোগ, ঋণ ও শত্রুর ঘরকে নির্দেশ করে। এই কারণে এদের স্বাস্থ্য একটু সংবেদনশীল হয়। এদের প্রধান সমস্যা হলো ওনাদের নিজেদের অতিরিক্ত চিন্তা, সারাক্ষণ দুশ্চিন্তা করার কারণে এদের হজমের সমস্যা, আইবিএস আর গ্যাস অম্বল এবং পেটের রোগ লেগেই থাকে। এছাড়া এদের স্নায়বিক দুর্বলতা বা নার্ভের সমস্যা এবং অনিদ্রার প্রবণতা দেখা যায়। তবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মাঝারি হলেও নিয়ম মেনে চলার কারণে এরা দীর্ঘায়ু হন। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার পরিচিত এক ভদ্রলোকের বছরের পর বছর ধরে ক্রনিক পেটের সমস্যা ছিল। উনি সমস্ত বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো সুরাহা পাননি। উনি যখন আমার কাছে আসেন, আমি ওনার চার্ট দেখে বলেছিলাম, আপনার রোগ পেটে নয়, আপনার রোগ আপনার মাথায়। আপনি ওভার থিঙ্কিং করা বন্ধ করুন, আপনার পেট এমনি ঠিক হয়ে যাবে। ওনাকে বুধের একটি মানসিক শান্তির প্রতিকার দেওয়ার পর ওনার স্বাস্থ্য অলৌকিকভাবে উন্নত হয়। পরামর্শ কি দেব? প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম করুন বা অনুলোম বিলোম করুন। এটা আপনার নার্ভকে শান্ত রাখবে। খাবার সময় নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার চেষ্টা করুন এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করব। ভ্রমণের ক্ষেত্রে কন্যা লগ্নের মানুষেরা খুব একটা হুটহাট বা প্ল্যান ছাড়া কোথাও যান না। এরা কোথাও যাওয়ার অন্তত 1 মাস আগের থেকে কোন হোটেলে থাকবেন, কোথায় খাবেন, কোন গাড়ি বুক করবেন, সব কিছুর একটা নিখুঁত রুট ম্যাপ বা প্ল্যানিং করে থাকেন। এদের জীবনে কর্মক্ষেত্রে, শিক্ষার প্রয়োজনে বা অডিটের কাজে প্রচুর দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের যোগও তৈরি হয়। এরা ভ্রমণের মাধ্যমে নতুন জ্ঞান বা তথ্য আহরণ করতে ভালোবাসেন। বাস্তব জীবনের একটা কেস স্টাডি শেয়ার করি। আমার এক ক্লায়েন্ট কর্মসূত্রে বছরে অন্তত 4 বার ইউরোপ ও আমেরিকা যেতেন। উনি ওনার ভ্রমণের ডায়েরিতে কোন দিন কোন সময়ে কি কাজ করবেন তা মিনিট অনুযায়ী লিখে রাখতেন। কন্যা লগ্নের আত্মারা আসলে ভ্রমণের মধ্যেও নিজের কাজ এবং দায়িত্বকে ভুলে যেতে পারেন না। যখনই ভ্রমণে যাবেন, অফিসের ল্যাপটপ বা কাজের চিন্তা ঘরের মধ্যে রেখে যান না। ভ্রমণের সময় মনকে একেবারে মুক্ত রাখুন, তবেই আপনার বুধ গ্রহ পজিটিভ এনার্জি ফিরে পাবে এবং মানসিক ক্লান্তি দূর হয়ে যাবে। এবার আসবো কন্যা লগ্নের নেতিবাচক দিক ও তার ঘরোয়া প্রতিকার নিয়ে। কারণ নেতিবাচকতা সব মানুষের মধ্যেই কম বেশি থাকে। কন্যা লগ্নের মানুষদের মধ্যে যেমন নিখুঁত কাজ করার এবং হিসেব রাখার অসাধারণ ক্ষমতা থাকে, তেমনি এই স্বার্থপর কলিযুগে সফল হতে গেলে এদের নিজেদের ভেতরের কিছু নেতিবাচক দিক বা দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। যেমন অতিরিক্ত ওভার থিঙ্কিং বা চিন্তাভাবনা করা, সব কিছুর মধ্যে খামতি বা খুঁত খোঁজা, নিজের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করা এবং ছোট ছোট বিষয়ে খিটখিটে হয়ে যাওয়া। কন্যা লগ্নের মানুষরা নিজের অজান্তেই পারফেকশনের চক্করে কাছের মানুষদের এত বেশি সমালোচনা করে ফেলেন যে সম্পর্কে মারাত্মক দূরত্ব তৈরি হয়। এই সমস্যাগুলো থেকে বেরিয়ে চিরতরে মুক্তি পেতে এবং নিজের জীবনের সমস্ত মানসিক ও আর্থিক বাধা দূর করতে 3টি অত্যন্ত শক্তিশালী ঘরোয়া প্রতিকার আপনাদের বলে দিচ্ছি। এগুলো মেনে চললে অনেকটা ভালো থাকবেন। প্রথমেই হলো ভগবান গণেশ এবং মা দুর্গার আরাধনা। কন্যা লগ্নের অধিপতি গ্রহ হলেন দেবগুরু বুধ। বুধের উগ্র এবং চঞ্চল মানসিকতাকে শান্ত করতে প্রতি বুধবার ভগবান গণেশকে 1 গোছা দুর্বা এবং লাড্ডু অর্পণ করুন। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা দুর্গার ওম দুং দুর্গায় নমঃ মন্ত্রটি অন্তত 27 বার জপ করুন। এটি আপনার অবচেতন মনের ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তাকে শান্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি প্রদান করবে। সবুজ রং এবং মাটির পাত্রের ব্যবহার করুন। কন্যা লগ্নের জন্য সবুজ রং অর্থাৎ গ্রিন অত্যন্ত শুভ এবং লাকি। আপনার সাথে সব সময় একটি সবুজ রঙের রুমাল রাখুন। এছাড়া প্রতি বুধবার রাতে একটি মাটির পাত্রে বা বাটিতে সামান্য মুগ ডাল ভিজিয়ে রাখুন এবং বৃহস্পতিবার সকালে সেই ভেজানো ডাল কোনো চড়ুই বা পাখিকে খেতে দিন। পাখিকে দানাশস্য খাওয়ালে কন্যা লগ্নের বুধ গ্রহ মারাত্মক পজিটিভ এনার্জি দেয়, যার ফলে কেরিয়ারের সমস্ত বাধা কেটে যায়। গাছপালা এবং প্রকৃতির যত্ন নেওয়া। কন্যা লগ্ন একটি পৃথিবী তত্ত্বের লগ্ন, অর্থাৎ আর্থ এলিমেন্ট। তাই আপনারা যদি নিজের জীবনের চরম আর্থিক উন্নতি চান, তবে নিজের বাড়িতে ছোট্ট একটি বাগান রাখুন বা করুন এবং অন্তত 3-4টি সবুজ পাতার ইনডোর প্ল্যান্ট রাখুন বা প্রতিদিন নিজের হাতে সেগুলোতে জল দিন। প্রকৃতির সাথে আপনি যত বেশি সময় কাটাবেন, আপনার ভেতরের নার্ভাসনেস এবং খিটখিটে ভাব তত দ্রুত রিলিজ হবে বা দূর হবে। তাই পরিশেষে কন্যা লগ্নের আমার সমস্ত নিখুঁত এবং বুদ্ধিমান ভাই বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনাদের এই সব কিছু গুছিয়ে রাখার স্বভাব, এই ওভার থিঙ্কিং কিন্তু
কোনো খামতি বা রোগ নয়, এটি আসলেই পূর্বজন্মের সেই অসমাপ্ত কোনো দায়িত্ব বা হিসাব নিকাশ যা ঈশ্বর এই কলিযুগেও আপনার প্রখর বুদ্ধির মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আপনি এসেছেন সেই বিশৃঙ্খল সমাজকে একটা সুশৃঙ্খল রূপ দিতে, নিজের বুদ্ধির জোরে মানুষকে সঠিক পথ দেখাতে। সব কিছুকে পারফেক্ট করার অন্ধ জেদটা একটু কমিয়ে দিন না, নিজের মনকে শান্ত রাখতে শিখুন আর ঈশ্বরের উপর ভরসা রাখুন। বুধের কৃপায় আপনার নিখুঁত পরিশ্রমের ফল আপনি এই জন্মেই রাজকীয় সম্মানের সাথে ফেরত পাবেন। আজকের ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার কি কন্যা লগ্ন? আমার বলা এই বাস্তব লক্ষণ, পূর্বজন্মের রহস্য এবং ওকালতি বা ব্যবসার কেস স্টাডির সাথে আপনার নিজের জীবন কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মনের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে বা বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের চেনা সমস্ত কন্যা লগ্নের বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও নিজেদের ভেতরের এই অদ্ভুত বুদ্ধিমত্তা ও ক্ষমতাকে চিনতে পারেন। তবে আর হ্যাঁ, আমাদের এই 12টি লগ্নের পূর্বজন্মের মেঘা সিরিজের পরবর্তী পর্ব আসতে চলেছে রাশিচক্রের সবচেয়ে ভারসাম্যপূর্ণ, সুন্দর এবং ন্যায়ের প্রতীক লগ্ন তুলা উপর। পূর্বজন্মের কোন অপূর্ণ প্রেম, একাকিত্ব নাকি কোনো বড় ব্যবসার অসমাপ্ত আশা আপনাকে তুলা লগ্নে এনেছে তা জানতে এবং সেই ভিডিওটি সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকুন এবং পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।